হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবেসে, তাদেরকে আমার মন থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আর এই যে এটা বিকালবেলা আমি একটু ছাদে চলে এসেছি। আর ছাদের গাছের অবস্থা অনেক খারাপ, তার কারণ এদারিং অনেক রোদ হতেছে আর কি, গরম যেমন রোদ, আর রোদে গাছের অবস্থা অনেক খারাপ। সকালবেলা কিন্তু আমি ভোরে পানি দিয়ে গেছি, তারপরেও গাছের গোড়ায় কোনো পানি নেই। যাই হোক, এই যে আমার বাসার আশেপাশের পরিবেশগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে বাসার সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। আর আকাশের অবস্থা অনেক খারাপ, মনে হয় রাতে বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টি হলে তো অনেক ভালো হবে। আর এই যে এদারিং দেশে থেকে মানুষ কিন্তু ঢাকা শহরে আস্তে আস্তে চলে আসতেছে। এখন কিন্তু ঢাকা শহরে আবার আগের মতো ভরে যাবে। কয়দিন কিন্তু ঢাকা শহরে নীরব ছিল। আর এই যে আমার বাসার এক ভাবি ছাদে শাক বাছতেছে, তাই ভাবির সাথে একটু শাক বেছে ভাবিকে সাহায্য করলাম। আর এখন আমি এই যে আমার শাকগুলো নিয়ে আমি এখন বাসায় চলে যাব। আর আজকে রান্না করব শুটকি মাছ। আর যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে আমি কিভাবে শুটকি মাছ রান্না করি। আর এভাবে শুটকি মাছ রান্না করলে একদম মুখে লেগে থাকবে, অনেক মজা হয়। যাই হোক, এখন আমি এই যে রুমে চলে আসলাম শাকগুলো নিয়ে। এখন এই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব অফ ক্যামেরায়। এই যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমি এই যে কয়েকটা পটল দিয়েছি, 2-3টা, আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। কি বলবো, অনেক গরম, এই গরমে আর পাটায় বাটা আমার সম্ভব না, তাই ভাবলাম একটু ব্লেন্ডার করে নেই। আর যেহেতু শুটকি মাছ রান্না করব, জিরা আদা রসুন বাটা তো একটু লাগবে, এই জন্যেই ভাবলাম যে একটু বেশি করেই বেটে নেই, বাটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে এগুলো কি শুটকি অবশ্যই কমেন্টে জানাবেন। এই শুটকি মাছের নাম কি? আর আপনারা শুটকি মাছ রান্না করলে অবশ্যই শুটকিগুলো আগে ভেজে নেবেন, তারপরে এই গরম কড়াইয়ের মধ্যেই পানি দিয়ে শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর যদি শুটকি শক্ত হয়, তাহলে বেশি শক্ত হয়, তাহলে কিছুক্ষণ গরম পানিতে ভিজে রাখবেন, তাহলে শুটকিগুলো নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এই যে গরম কড়াইতে পানি দিয়ে দিলাম, পানিও গরম হয়ে যাবে, আমার শুটকিগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ, আর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর বাটা মশলা আদা জিরা রসুন পেঁয়াজ একসাথে মিক্স করে তো আমি বেটে নিয়েছি। এগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিব মশলাগুলো। মশলাগুলো আমি সুন্দর করে মিক্স করে নিয়ে এই যে
তেলে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করব না, জাস্ট এই মশলার পানি দিয়েই আমি শুটকিগুলো রান্না করব। শুটকিগুলো এখন এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব, যাতে শুটকির কোনো রকম কোনো গন্ধ না থাকে। আর আমি অনেক সুন্দর করে শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানিতে, দেখতেই পারলেন। অলরেডি শুটকিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো এর ভিতরে দিয়ে দিব। আর আমি কিন্তু কোনো আর পানি ইউজ করব না, শাকের মধ্যেও কিন্তু কোনো পানি নেই, যেহেতু আমি ডালের মধ্যে ছেঁকে নিয়েছি শাকগুলো। আর অল্প আছে আস্তে আস্তে আমি শাকগুলো রান্না করে নিব, একদম চচ্চড়ি করে নিব। আমি এই যে ঢাকনা দিয়ে ঢাকে দিলাম, এই যে 10 মিনিট 30 মিনিট পরে, আধা ঘন্টা পরে এই যে তরকারিটার আমার এই অবস্থা। অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ বাড়াইছে। যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনার মুখে লেগে থাকবে। তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। সাথে কিন্তু আমি এই যে গরুর মাংসের আচার নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি খাওয়ার পরে যেহেতু ভয়েস দিয়েছি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে সবাই অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে তো আপনাদের কোনো টাকা খরচ হবে না। আপনাদের একটা লাইকই আমার ভিডিও অনেক সহযোগিতা করবে এগিয়ে যেতে সামনের দিকে। অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।